আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে বসে, অর্থাৎ গুনাহগার হয়, গুনাহ করতে করতে নফসটাকে জ্বালায় দিয়েছে, অন্তরটা কালা হয়ে গেছে, এবার তার মনটা শুধু গুনার দিকে যায়, নেকের দিকে তার মন যায় না, সে শুধু গুনার দিকে তার মনটা বারবার দৌড়ায়। ওগো পয়গম্বর আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ না হয়। আল্লাহর রহমতের সাগর কি একেবারে ছোট? কথা কয় না এ মুসলমান, আল্লাহর রহমতের সাগর এত ছোট না, আল্লাহর রহমতের সাগরের কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ আসতে বলেন। এ মুসলমান, আল্লাহর একজন বান্দা উনি আল্লাহর রহমতের সাগরের কত পাওয়ার, কত পরিধি, এটা বুঝাইতে গিয়া উনি উদাহরণ দিয়েছেন। ওরে বান্দা ভালো করে শুনো, আমাদের দেশে নয় বরং এই পৃথিবীতে একটা সাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে না নাই? এটা দিয়া বুঝাইলে হবে না। আমাদের সিলেটে একটা নদী আছে, সুরমা নদী আছে না নাই? এ ভাই, এই সুরমা নদীতে সারা সিলেট শহরের আবর্জনা নাপাকি গিয়া পড়ে কি পড়ে না? কিন্তু আজ পর্যন্ত কোনো উলামায়ে কেরাম এটা ফতোয়া দিতে পারবে না এই সুরমা নদীর পানি নাপাক। কথা বলেন না কেন? কারণ এই পানিটা হলো জারি, এই পানিটা প্রবহমান পানি। এই পানির মধ্যে যতই নাপাক পড়ক না কেন, ওই পানির মধ্যে যত ময়লা পড়ক না কেন, এই একটা ঢেউ এসে যায়, এই একটা ঢেউ যখন আসে ওই সমস্ত নাপাককে পাক বানায় দেখে পানিটা কিন্তু পাক হয়ে যায়, পানি নাপাক থাকে না, কারণ এটা জারি, এটা জারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যদি গুনাহ করে ফেলো, শয়তানের কুমন্ত্রণায় গুনাহ করে ফেলেছো, এই দুনিয়ার লোভে পড়ে গুনাহ করে ফেলেছো, টাকার লোভে পড়ে গুনাহ করে ফেলেছো, নির্বাচনের সময় টাকা খাইয়া ভোট অন্যজনকে দেয়া দিছো, গুনাহ হইছে কি হইছে না? আর একটু জোরে বলেন না কেন? এ মুসলমান